জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে, আমাদের জিকে পড়তে গেলে মূলত 9টি সাবজেক্ট পড়তে হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ভূগোল। ঠিক আছে, এই ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে। ঠিক আছে, এই ভূগোলে পড়তে গেলে আমাদের প্রথমে ভারত সম্বন্ধে জানতে হবে। তারপর কি আমরা আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই ভারত দেশের আয়তন প্রায় 32,87,263 বর্গ কিমি। কি 32,87,263 বর্গ কিমি। ঠিক আছে, এই ভারতবর্ষ আয়তনে 7ম বৃহত্তম দেশ আর জনসংখ্যায় দ্বিতীয় ছিল। বর্তমানে চীনকে ক্রস করে প্রথম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত। দেখো এবারে যে প্রথম, তাহলে ভারতের জনসংখ্যা কত? প্রায় 140 কোটি। ঠিক আছে, তাহলে এই জনসংখ্যা গোটা ওয়ার্ল্ডের কত পার্সেন্ট? ঠিক আছে, গোটা ওয়ার্ল্ডের 2011 সেন্সাস অনুযায়ী 17.4%। কত? 17.4%। আর ভারত যে 7ম বৃহত্তম দেশ, তার আগে 6টি দেশ কি কি রয়েছে মনে রাখবে: রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত। ঠিক আছে, এই ভারত গোটা ওয়ার্ল্ডের 2.4% জায়গাকে দখল করে থাকে। ঠিক আছে, 2.4% জায়গা দখল করে থাকে। এবার কি আমরা ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে আজকে জানবো। আমরা কি জানবো? প্রথমে এখানে রয়েছে লাদাখ। কি রয়েছে? লাদাখ। ঠিক আছে, এর নিচে কি রয়েছে? জেকে মানে কি জম্মু কাশ্মীর। তার নিচে কি রয়েছে? এইচপি মানে হচ্ছে কি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। তারপরে কি রয়েছে? পাঞ্জাব। ঠিক আছে, তারপরে কি রয়েছে? হরিয়ানা। তারপরে কি রয়েছে? পাঞ্জাবের আগে কি রয়েছে? ইউকে মানে কি উত্তরাখণ্ড। তারপরে কি রয়েছে? পাঞ্জাব। তারপরে রয়েছে কি? হরিয়ানা। তারপরে রয়েছে কি? দিল্লি। ঠিক আছে, দিল্লি। তারপরে রয়েছে কি? ইউপি মানে কি উত্তর প্রদেশ। মাঝে রয়েছে কি? মধ্য প্রদেশ। ঠিক আছে, এবার দেখো এগুলো আমাদের হয়ে গেল উত্তর এবং উত্তর মধ্যের রাজ্যগুলির নাম। এবারে আমরা জানবো পশ্চিমের রাজ্যগুলির নাম। পশ্চিমের রাজ্যের নাম হচ্ছে কি? পশ্চিমের রাজ্যের নাম হচ্ছে রাজস্থান ও গুজরাট। আমরা জানি কি রাজস্থান আমাদের দেশের আয়তনে বড় রাজ্য। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে? রাজস্থান। তাহলে রাজস্থান। তার নিচে কি রয়েছে? গুজরাট। ঠিক আছে, রাজস্থানের নিচে রয়েছে কি? গুজরাট। ঠিক আছে, এরপরে কি আমরা দক্ষিণের রাজ্যগুলো একটু নজর দেবো। দক্ষিণে আমাদের এদিকে রয়েছে কি? তামিলনাড়ু। তামিলনাড়ু। এখানে কি রয়েছে? কেরালা। ঠিক আছে, আজকে আমরা এগুলোর রাজ্য এবং রাজধানীর নাম জেনে যাচ্ছি। এর পরের দিন আমরা পড়বো কেরালায় শিক্ষিতর হার বেশি, কেরালাকে নারকেলের দেশ বলা হয়, মশলার বাগিচা বলা হয়, 4টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, কোচি ইন্টারন্যাশনাল সৌরচালিত এয়ারপোর্ট রয়েছে। ঠিক আছে, এগুলো যত যত ডিটেলস হয়। কেরালার উপকূলের অপর নাম মালাবার উপকূল, তামিলনাড়ু উপকূলের অপর নাম করমণ্ডল উপকূল। অক্টোবর নভেম্বর মাসে এখানে বৃষ্টিপাত হয়, বছরে 2বার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তামিলনাড়ু, এগুলো সব ডিটেলস আমরা পড়বো। তার উপরে রয়েছে কি? বেঙ্গালুরু কর্ণাটক। কি? বেঙ্গালুরু কর্ণাটক। ঠিক আছে, তার উপরে কি রয়েছে? মহারাষ্ট্র মুম্বাই, ভারতের মূলধানের শহর বলা হয়, গেটওয়ে অফ ইন্ডিয়া রয়েছে। এখানে কি রয়েছে? গোয়া। মুম্বাইয়ের পাশে কি রয়েছে? গোয়া। ঠিক আছে, এবার কি এখানে রয়েছে কি? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এখানে রয়েছে কি? বিহার। এখানে কি রয়েছে? উড়িষ্যা। ঠিক আছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। এর পাশে কি রয়েছে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। ঠিক আছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। তার নিচে কি রয়েছে? ছত্তিশগড়। ছত্তিশগড়। তার নিচে কি রয়েছে গো? তেলেঙ্গানা। তাহলে কি জানলাম আমরা? পশ্চিমে রয়েছে, পূর্বে কি রয়েছে? পশ্চিমবঙ্গ রয়েছে, তার সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা। ঠিক আছে, ছত্তিশগড়, তেলেঙ্গানা, আর রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এবার দেখো পশ্চিমবঙ্গে এখানে রয়েছে কি? সিকিম। সিকিম তোমার দুটো দেশকে আলাদা করেছে, এক নেপাল আর ভুটান। এই কোশ্চেনটা তো পরীক্ষায় দিয়েই থাকে। ঠিক আছে, আর এই উত্তরে কি রয়েছে? চীন। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, চীন, নেপাল, ভুটান। উত্তর পূর্ব দিকে অবস্থিত 3টি প্রতিবেশী দেশ হলো চীন, নেপাল, ভুটান। এবার দেখো পূর্বে আমাদের রাজ্যের নাম কি? অরুণাচল প্রদেশ, এপি। তারপরে কি রয়েছে? মেঘালয়। তারপরে কি রয়েছে? এখানে লিখবো কি? মেঘালয়। মেঘালয়। তারপরে কি লিখবো? মণিপুর। তারপরে কি লিখবো? নাগাল্যান্ড। ঠিক আছে, তারপরে কি লিখবো? ত্রিপুরা। ত্রিপুরা। ঠিক আছে, এইভাবে দেখো আমরা প্রায় 28টা রাজ্যের নাম লিখে ফেলেছি। এবার কি এদের রাজধানী সম্বন্ধে জানবো, তারপরে এদের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কোথায় কোন নৃত্য দেখা যায়, যেমন কি কেরালায় কথাকলি, কৃষ্ণনাট্যম, মোহিনীনাট্যম, তামিলনাড়ুতে ভারতনাট্যম। ঠিক আছে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে দেখা যায়। ঠিক আছে,
ডান্ডিয়া কোথায় দেখা যায়, গম্ভীরা কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে, ছৌ নাচ কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে, ময়ূরভঞ্জ কোথায় দেখা যায় উড়িষ্যা ঝাড়খণ্ডে, এগুলো সব জানবো। এই ভারতের ভূগোলের ম্যাপ থেকে স্ট্যাটিস্টিক জিকে এবং ভূগোল দুটো চ্যাপ্টারকে আমরা কমপ্লিট করে নেবো। তোমরা কি করবে, তোমরা বাড়িতে একটা বড় আর্ট পেপার কিনবে, সেখানে কালারিং করে প্রত্যেকটা রাজ্যের জায়গায় একটু করে স্পেস রেখে বড় আর্ট পেপারে রাখবে, সেটাকে মলাট করে রাখবে। সেখানে আমি যে যে ক্লাসগুলো দেবো সেখানে সেগুলোকে নোটিফাই করে রাখবে। তাহলে একটা কি আমাদের নিজের একটা ভূগোলের ম্যাপ থেকে মাইন্ড ম্যাপ বা স্টাডি ম্যাপ তৈরি হয়ে যাবে, যেখান থেকে আমরা কি ভূগোল এবং স্ট্যাটিস্টিক্সের একটা সুন্দর প্রিপারেশন করতে পারবো। ঠিক আছে, একটা সুন্দর প্রিপারেশন করতে পারবো। এবার কি দেখো, লাদাখের রাজধানীর নাম কি? লাদাখের রাজধানীর নাম হচ্ছে লে। ঠিক আছে, জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর, হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। ঠিক আছে, একে গ্রীষ্মকালীন রাজধানী চেঞ্জ করা হয়, ধর্মশালা এর গ্রীষ্মকালীন রাজধানী। দুটো রাজ্য রাজধানী রয়েছে। ঠিক আছে, পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী দুটো সেম, চণ্ডীগড়। পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড়, হরিয়ানার রাজধানীও চণ্ডীগড়। ঠিক আছে, দিল্লি, নিউ দিল্লি। যারা ভাবছো যে রাজধানীগুলো স্যার লিখে কেন দিচ্ছে না, ভিডিওটা দুবার বা তিনবার দেখবে, শুনবে, তোমার নিজে নিজেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষা দিতে আমরা নোট নিয়ে যাবো না, এটা কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এক্সাম নয়। এখানে আমাদের মাউস দেওয়া হবে বা একটা ওএমআর শিট আর পেন দেওয়া হবে। ওখানে আমাদের কি মাইন্ডকে স্ক্যান করে, ঠিক আছে, কিউআর কোড যেমন স্ক্যান হয় পেটিএমে, সেভাবে মাইন্ড স্ক্যান হবে কোশ্চেনের সামনে। ঠিক আছে, আর এক্সাম দিয়ে চাকরি নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তাহলে পাঞ্জাব চণ্ডীগড়, হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি আমাদের দেশের রাজধানী, তার রাজধানীর নাম কি নিউ দিল্লি। উত্তরপ্রদেশ লখনৌ, নবাবের শহর। ঠিক আছে, মধ্যপ্রদেশ ভোপাল, ভোপাল গ্যাস ট্র্যাজেডি পড়েছি আমরা। ঠিক আছে, তারপর কি রাজস্থান জয়পুর, একে পিঙ্ক সিটি বলা হয়। আমি বেশি গভীরে যাচ্ছি না, প্রত্যেকটা রাজ্যের সব ডিটেলস আমার জানা আছে। জয়পুরে হাওয়া মহল আছে, দ্বিতীয় প্রতাপ সিং তৈরি করে, এমনকি 953টা জানলা আছে তাও জানি। ঠিক আছে, আগেকার দিনের পরীক্ষায় কি জিজ্ঞাসা করতো, যে বাঁশের কেল্লা কে তৈরি করে? তিতুমির। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। কিন্তু এখনকার পরীক্ষা তা জিজ্ঞাসা করে না। এখনকার পরীক্ষায় জিজ্ঞাসা করে তিতুমির যে বাঁশের কেল্লা তৈরি করেছিল কতগুলো বাঁশ ছিল, তার কারণ কি স্টুডেন্টকে বাঁশ দেওয়ার জন্য। ঠিক আছে, এবার কি গুজরাটের রাজধানীর নাম কি? গান্ধীনগর। ঠিক আছে, গোয়ার রাজধানীর নাম কি? পানাজি। মুম্বাইয়ের মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? মুম্বাই। এখানে মহারাষ্ট্র রাজ্য হবে আর রাজধানী মুম্বাই হবে। বেঙ্গালুরুর রাজধানীর নাম কি? কর্ণাটক। ঠিক আছে, তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই। কেরালার রাজধানীর নাম কি? তিরুবনন্তপুরম। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? আগে অমরাবতী ছিল, চেঞ্জ হয়ে বিশাখাপত্তনম করা হয়েছে। তেলেঙ্গানার রাজধানীর নাম কি? তেলেঙ্গানার রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ। ঠিক আছে, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? রায়পুর। এগুলো করে নিলে তোমার জিআই অ্যানালজিতে লাগবে। ঠিক আছে, যে কোনো এক্সামের অ্যানালজিতে এগুলো দিয়ে দেয়। ঠিক আছে, যদি বলে উড়িষ্যা যদি ভুবনেশ্বর হয়, তামিলনাড়ু কি হবে? ভূগোলে তো লাগবেই, তার সঙ্গে জিআই এর অ্যানালজি নামক একটা চ্যাপ্টার রয়েছে, সদৃশ্যতা, সেখানে তো লাগবেই। উড়িষ্যা ভুবনেশ্বর, বিহারের পাটনা, ঝাড়খণ্ডের রাঁচি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কলকাতা। এরপরে কি সিকিমের গ্যাংটক। ঠিক আছে, মেঘালয়ের ইম্ফল, অরুণাচল প্রদেশের ইটানগর, মণিপুরের মণিপুর, ইম্ফল মণিপুরের ইম্ফল। ঠিক আছে, নাগাল্যান্ডের কোহিমা। ঠিক আছে, নাগাল্যান্ডের কোহিমা। এবার কি বলবো আমরা? কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এবার আমাদের কি 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। যেমন কি লাদাখ হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এর রাজধানী হচ্ছে লে। জম্মু কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এর রাজধানী হচ্ছে শ্রীনগর। এছাড়াও কি রয়েছে? কেরালার পাশে লাক্ষাদ্বীপ, কেরালার পাশে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এর রাজধানীর নাম হচ্ছে কাভারাত্রি। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি। 2-3 বার করে বলবে, অটোমেটিক তোমার মাইন্ডে চলে আসবে। ঠিক আছে, তামিলনাড়ুর পাশে পুদুচেরি, তামিলনাড়ুর পাশে পুদুচেরি। পুদুচেরির রাজধানীর নাম কি? পুদুচেরি। এখানে ছিল কি? দমনদিউ। তাহলে কি দমনদিউ। ঠিক আছে, তোমাদের মাথায় একটা জিনিস লাগবে যে স্যার লাদাখ আর জম্মু কাশ্মীর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হলো, তাহলে তো আগে 7টি ছিল, 9টি হওয়া উচিত ছিল, তাহলে 8টি কেন কেন্দ্রশাসিত অঞ্চল আপনি বলছেন? ওখানে যেমন 2টি বেড়েছে না, সেরকম এখানে দমনদিউ আর দাদরা নগর হাভেলি আলাদা ছিল। দমনদিউ আর দাদরা নগর হাভেলি আলাদা ছিল, সেই দুটোকে মার্জ করা হয়েছে, তার জন্য 9 থেকে 1 কমে 8 হয়েছে। তাহলে দমনদিউ দাদরা নগর হাভেলির রাজধানীর নাম কি? বলবে সিলভাসা। কি? সিলভাসা। ঠিক আছে, সিলভাসা। আর এখানে রয়েছে পশ্চিমবঙ্গের পাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এবার দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। এবার কি হয়, এখান থেকে জিজ্ঞাসা করে লাক্ষাদ্বীপ কোন ভাষায় কথা বলে, পুদুচেরি কোন ভাষায় কথা বলে, দমনদিউ দাদরা নগর হাভেলি কোন ভাষায় কথা বলে। আমরা কিভাবে মনে রাখবো? দেখো লাক্ষাদ্বীপ কেরালার পাশে, কেরালা মালায়ালাম ভাষায় কথা বলে, তাহলে লাক্ষাদ্বীপও মালায়ালাম ভাষায় কথা বলবে। বলছে পুদুচেরি কোন ভাষায় কথা বলে? তামিলনাড়ুর পাশে পুদুচেরি, তাহলে তামিলনাড়ু যদি তামিল ভাষায় কথা বলে, পুদুচেরি তামিলনাড়ু ভাষায় তামিল ভাষায় কথা বলবে। দেখো মহারাষ্ট্রের পাশেই দমনদিউ দাদরা নগর হাভেলি রয়েছে, তা মহারাষ্ট্র যদি মারাঠি ভাষায় কথা বলে, তাহলে দমনদিউ দাদরা নগর হাভেলি সিলভাসা কোন ভাষায় কথা বলবে? অবশ্যই মারাঠি ভাষায় কথা বলবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে যদি পশ্চিমবঙ্গের পাশে থাকে, পশ্চিমবঙ্গের মাদার ট্যাঙ্গে মাতৃভাষা হচ্ছে কি? বেঙ্গলি বা বাংলা, তাই
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এখনকার দিনে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ভারতের ন্যাশনাল পার্ক, ভারতের ভাষা, ভারতের 2011 সালের সেন্সাস, ঠিক আছে, ভারতের নৃত্য, ভারতের সিঙ্গার, ভারতের খেলাধুলা, এই জিনিসের উপর বেশি নজর রাখছে। তাই আমরা কি ওইগুলোর উপর বেস করে পড়বো, ঠিক আছে। এগুলো তো আমাদের রাজ্য এবং রাজধানী হয়ে গেল। এবার আমাদের 9টি প্রতিবেশী দেশ রয়েছে, ঠিক আছে। ভারত বাংলাদেশের সঙ্গে বেশি বর্ডার শেয়ার করে, আফগানিস্তানের সঙ্গে কম বর্ডার শেয়ার করে, এটা আমরা প্রায় শুনে থাকি, ঠিক আছে। এই যে বর্ডার শেয়ার করা, একজন বাড়ির একটা প্রতিবেশীর সঙ্গে আমাদের বাড়ির বর্ডার শেয়ার হয়, ঠিক আছে। একটা গ্রামের সঙ্গে অন্য গ্রামের বর্ডার শেয়ার হয়, একটা রাজ্যের অন্য রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার হয়, সেভাবে একটা দেশের আর একটা দেশের সঙ্গে বর্ডার শেয়ার হয়। যেমন দেখো, ভারত আর বাংলাদেশের বর্ডারকে বলে 3 বিঘা করিডর, ঠিক আছে। ভারত চীনকে বলে ম্যাকমোহন লাইন, ঠিক আছে। ভারত পাকিস্তানকে বলে র্যাডক্লিফ লাইন, আর ভারত আফগানিস্তানকে বলে ডুরান লাইন, ঠিক আছে। 38তম প্যারালাল লাইন কাকে বলে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে, ঠিক আছে। 9 ডিগ্রি চ্যানেল কাকে বলে? লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে। 49 ডিগ্রি চ্যানেল কাকে বলে? আমেরিকা ও কানাডাকে, ঠিক আছে। তারপরে কি পিএ কে প্যাক বা এলএ কে ল্যাক, লাইন ও অ্যাক্ট কন্ট্রোল, ঠিক আছে। লাইন অ্যাক্ট কন্ট্রোল কাকে বলে? ল্যাক, ল্যাক মানে চাইনা, ঠিক আছে। ভারত আর চীনাকে ল্যাক বলে, আর ভারত আর পাকিস্তানকে লক বলে, ঠিক আছে। এই ইন্টারন্যাশনাল বাউন্ডারি গুলো জেনে যাব। এবার আমরা কি জানবো? ভারতের পশ্চিম দিকে কি কি দেশ রয়েছে? পাকিস্তান আর আফগানিস্তান, কি পাকিস্তান আর আফগানিস্তান, ঠিক আছে। দক্ষিণ দিকে কি দেশ রয়েছে? শ্রীলঙ্কা আর মালদ্বীপ। দক্ষিণ দিকে কি দেশ রয়েছে? শ্রীলঙ্কা আর মালদ্বীপ রয়েছে, ঠিক আছে। উত্তরে কি রয়েছে? চীন, নেপাল, ভুটান, ঠিক আছে। চীন, নেপাল, ভুটান। পূর্বে কি কি দেশ রয়েছে? বাংলাদেশ ও মায়ানমার। পূর্বে কি কি দেশ রয়েছে? বাংলাদেশ ও মায়ানমার। কথা বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম? আমাদের দেশ ভারতবর্ষ, ঠিক আছে, বিশ্বের জনসংখ্যায় প্রথম দেশ, এখন বর্তমানে আয়তনে 7ম বৃহত্তম দেশ। তার আগে 6টি দেশ রয়েছে: রাশিয়া, কানাডা, চীন, ব্রাজিল, ঠিক আছে, আমেরিকা, ঠিক আছে। রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত। ভারতবর্ষে গোটা বিশ্বের প্রায় 17.4% মানুষ বসবাস করে 2011 সেন্সাস অনুযায়ী, যখন ভারতের বর্তমান জনসংখ্যা ছিল প্রায় 121 কোটি, ঠিক আছে। আর গোটা ভারতবর্ষে 7ম র্যাঙ্ক করে ভারতবর্ষ আয়তনে, সেটা হচ্ছে 2.4%। এই ভারতবর্ষ আমাদের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। আমরা 28টি রাজ্যের নাম করলাম: লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নিউ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপরে কি রাজস্থান, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, বেঙ্গালুরু, ঠিক আছে, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, আসাম, ঠিক আছে, সিকিম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, তার সঙ্গে কি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তাদের রাজধানী বললাম লাদাখ, লে, জম্মু কাশ্মীর হচ্ছে কি শ্রীনগর, হিমাচল প্রদেশ হচ্ছে কি সিমলা, পাঞ্জাব হচ্ছে কি চণ্ডীগড়, হরিয়ানা চণ্ডীগড়, উত্তরাখণ্ড হচ্ছে তোমাদের দেরাদুন, ঠিক আছে। হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি নিউ দিল্লি, উত্তরপ্রদেশ লখনৌ, মধ্যপ্রদেশ ভোপাল, ঝাড়খণ্ড রাঁচি, বিহার পাটনা, উড়িষ্যা ভুবনেশ্বর, ছত্তিশগড় রায়পুর, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ, ঠিক আছে, কেরালা তিরুবনন্তপুরম, তামিলনাড়ু চেন্নাই, বেঙ্গালুরু কর্ণাটক, মহারাষ্ট্র মুম্বাই, গোয়া পানাজি, পশ্চিমবঙ্গ কলকাতা, ঠিক আছে, আসাম দিসপুর, সিকিম গ্যাংটক, অরুণাচল প্রদেশ ইটানগর, মেঘালয় ইম্ফল, মণিপুর মেঘালয় আইজল, মণিপুর ইম্ফল, ঠিক আছে, নাগাল্যান্ড কোহিমা, ত্রিপুরা আগরতলা, ঠিক আছে। এরপরে কি 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে: জম্মু কাশ্মীর, লাদাখ, ঠিক আছে, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দিউ, দাদরা নগর হাভেলি, আর দিল্লি। দিল্লির রাজধানীর নাম কি? নিউ দিল্লি, ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাবারাত্রি। পুদুচেরির রাজধানীর নাম কি? পুদুচেরি। দমন দিউ, দাদরা নগর হাভেলির রাজধানীর নাম কি? সিলভাসা, ঠিক আছে। এবার কি লাদাখের রাজধানীর নাম কি? লে। জম্মু কাশ্মীরের রাজধানীর নাম কি? শ্রীনগর। তোমাদের লাগবে হয়তো স্যার অনেক স্পিডে কথা বলছে। ভাই, স্পিডে কাজ করতে হবে, তবেই তো একটা জব নিয়ে যেতে পারবো। 100টা কোশ্চেনে 1 ঘন্টা টাইম থাকে, আমরা ভালোই জানি। 1 ঘন্টা সময় 3600 সেকেন্ড হয়। 3600 বাই 100 করলে দুটো জিরো কেটে গেলে একটা কোশ্চেনের জন্য 36 সেকেন্ড টাইম লাগে। আমি যদি তোমাদের কম টাইমে ইউটিউবে বেশি জিনিস দিতে পারি, তাহলে তোমাদের বেশি মজার মোটিভেশন কথা শোনা উচিত না পড়া দরকার? মোটিভেশন আলটিমেট কোনো কাজেই লাগে না, ঠিক আছে। মোটিভেশন তুমি নিজে, তুমি যদি একটা মিডল ক্লাস লোয়ার ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে থাকো, তোমার একটা জব দরকার, এখানে কোনো মোটিভেশন লাগে না। তুমি যখন বুঝতে পারবে যে আমি যদি একটা ভালো চাকরি না পাই, তাহলে আমাকে কোনো রাজমিস্ত্রি বা বাইরের কোনো রাজ্যে গিয়ে পড়ে থাকতে হবে মা বাবাকে ছেড়ে, তখন এটাই হচ্ছে অরিজিনাল মোটিভেশন। তার জন্য মোটিভেশন দিয়ে কোনোদিন পড়াশোনা হয় না। কম সময়ে যতটুকু পারবে নিজের আয়ত্তে সেই জিনিসকে আনার, নোট আকারে বানিয়ে নিয়ে, ঠিক আছে। এগুলোকে একটা আর্ট পেপারে এঁকে তুমি ভালোভাবে বানিয়ে রাখবে। আমি এখানে প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেবো। কিভাবে ডিটেলস দেবো? যে সিমলিপাল উড়িষ্যাতে রয়েছে, ঠিক আছে। উড়িষ্যাতে কোণার্কের সূর্য মন্দির রয়েছে, একে ব্যাকপাগোডা বলা হয়। অনন্তদেব বর্মন এটা তৈরি করেছে, ঠিক আছে। গুজরাটে স্বর্ণ মন্দির রয়েছে, ঠিক আছে। গুজরাটে 10টি গুরু শিখ গুরু ছিলেন,
ঠিক আছে, তাদের নাম বলবো কে কি করেছে, ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যের ডিটেলস বলবো। পাঞ্জাব পড়াচ্ছি, পাঞ্জাবের অমৃতসরে 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ভূগোল থেকে কখন ইতিহাস কখন রাষ্ট্রবিজ্ঞানে চলে যাবো তুমি বুঝতেই পারবে না। পাঞ্জাব রাজ্যে বেশিরভাগ সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। একটা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী সেই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কথা মেনে না চলে, তখন একটা রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়। ঠিক আছে, ওখান থেকে কোথায় কোন ন্যাশনাল পার্ক আছে, কোথায় কোন নৃত্য দেখা যায়, কোথায় কোন ডিস্ক মানে খাবার ব্যবহার করে, কে কোন পোশাক পরে, ঠিক আছে, যা আর্ট অ্যান্ড কালচার থাকবে ইন্ডিয়ার সব আমরা করিয়ে দেবো। তাতে আমরা কি হবে, যে আমরা পশ্চিমবঙ্গের ছেলেরা বাংলা ভাষায় পড়ে কোনোদিন পিছিয়ে থাকবো না। ঠিক আছে, আমরা সেন্ট্রালেরও এক্সাম দেবো, আমরা স্টেটেরও এক্সাম দেবো। ঠিক আছে, এইভাবে ভালো মতো পড়াশোনা করে আমরা আমাদের জীবনকে উজ্জ্বল আলোর পথে